জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে যে পলিটিক্যাল স্ফিয়ারটা তৈরি হয়েছে এখানে হচ্ছে সম্পূর্ণ গণতান্ত্রিক যেই রাজনৈতিক চর্চা সেটা হবে বলে আমরা আশা করছিলাম যে বাংলাদেশে কোনো বড় দল কোনো অন্য দলের উপরে হচ্ছে এই ধরনের শোষণ অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তাদের হচ্ছে নির্বাচনী প্রচারণা অথবা তাদের যে একটা গণতান্ত্রিক যে অধিকার সেটা হরণ করা আসলে নতুন বাংলাদেশে কোনোভাবেই আজকে আপনারা দেখছেন নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের উপরে কিভাবে মানে নেকারজনক একটা হামলা হয়েছে। আমাদের অলমোস্ট 15 থেকে 16 জন হচ্ছে আমাদের শিবির, তারপর হচ্ছে ছাত্র শক্তি, তারপর হচ্ছে এনসিপির সকলে তাদের উপরে শুধু টিম নিক্ষেপ করা হলে তাদের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে। সেখানে আমরা দুজন মেয়ে ছিলাম, আমাদেরকে লক্ষ্য করে আমাদের উপরে পানি ছোড়া হয়েছে, টিম নিক্ষেপ করা হয়েছে। তো এই ধরনের যে রাজনৈতিক চর্চা এটা কোনোভাবেই সভ্য দেশের কোনো রাজনৈতিক কালচার হইতে পারে না। আমরা সম্পূর্ণ এই ধরনের রাজনৈতিক কালচারের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমাদের আজকে যে ভাইয়ের উপরে যে হামলাটা হয়েছে উনি একটা নির্বাচনী প্রচারণা করার জন্য এখানে ইনভাইট করে ওনাকে কিন্তু ইনভাইট করে এখানে নিয়ে আসা হয়েছিল। উনি হচ্ছে এখানে কোনোভাবে অনুপ্রবেশ করে না, এখানে ওনাকে এখানে শিক্ষার্থীরা দাওয়াত দিয়ে তাকে হচ্ছে এই প্রোগ্রামে নিয়ে আসছিল। কিন্তু এইখানে অন্য একটা দলের মির্জা আব্বাসের যে সন্ত্রাসীরা আছে দেখা গেছে যে এখানে শুধুমাত্র তাদের শিক্ষার্থীরা না, এখানে বহিরাগত অনেকে ছিল যারা হচ্ছে সরাসরি তাদেরকে শিক্ষার্থী পরিচয় দিয়ে তাদের ক্যাম্পাসে কেন আসছে এইরকম বলে তারা হচ্ছে একটা মিথ্যা একটা ঘটনা ঘটায় তাদেরকে হামলা করা হয়েছে। তো এইগুলো আসলে খুবই মানে কনসার্নিং একটা বিষয়। আর মাত্র 14 দিন আছে নির্বাচনের, এই ধরনের এই সময়ে একজন মানে ঢাকা 8 আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনের একজন এমপি ক্যান্ডিডেটের উপরে এই ধরনের হামলা আমরা এখন পর্যন্ত ইসিকে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখি নাই। যদি ইসি এটা নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয় আমরা আমাদের দলীয় জায়গা থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়ার আমাদের আপনারা কি নিরাপদ বোধ করছেন? নিরাপত্তার মধ্যে নাই। আমি একটা মেয়ে হয়ে আমি আমার ভাইয়ের সাথে আসছি নির্বাচনী প্রচারণা করতে, সেখানে আমাকে লক্ষ্য করে পানি ছোড়া হয়েছে, আমাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। এগুলো তো হচ্ছে কোনোভাবে একটা গণতান্ত্রিক পলিটিক্যাল চর্চার জায়গা হইতে পারে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে আশা করব তারা যদি এই ঘটনার পূর্ণ তদন্ত করে এটা হচ্ছে একটা সমাধান আমাদেরকে দেয়। ইসিকে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, কারণ উনি হচ্ছে একজন নির্বাচনী মনোনয়ন প্রাপ্ত হচ্ছে একজন নির্বাচনী ক্যান্ডিডেট। ওনার প্রতি এই ধরনের হামলা কিন্তু বাংলাদেশে যে ইলেকশন কতটুকু সুষ্ঠু হবে এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো আমরা এটা হচ্ছে একটা সুষ্ঠু বিচার চাই।